नमस्कार बंधुरा प्रियास कुकिंग ब्लगे आबारो एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे फुलकपि ओ डिमेर एकटी असाधारण स्वादेर रेसिपि शेयर करब। एकबार खेले बार बार खाबेन। आशा करी आजकेर रेसिपि आपनादेर भालो लागबे। तो चलुन सम्पूर्ण रेसिपि देखे निई। आमी एखाने फुलकपि नियेछि। फुलकपिगुलो ठीक एई रकम साइज करे केटे निते हबे। आर नियेछि आलू। आलूगुलो ठीक एई रकम बड़ो साइज करे केटे नियेछि। एरपर फुलकपि आर आलूगुलो सेদ্ধ करे नेब। ताई प्रथमे परिष्कार करे फुलकपि आर आलू धुए नियेछि। एरपर आमी जलेर मध्य फुलकपि आर आलू दिए देब। दिए देब सामान्य परिमाण लवण। एबार लवणटा भालोभाबे मिक्स करे निते हबे आर एकटा ढाकना दिए ढेके देब प्राय 1 मिनिट मतो। ताहले फुलकपि आर आलू भालोभाबे किन्तु सेদ্ধ हये जाबे। 1 मिनिट पर ढाकनाटा सरिये निलाम। तो देखुन बंधुरा এই রকম জল ফুটে গেলেই আমি একটু নাড়াচাড়া করে নেব। তবে বেশি সেদ্ধ করব না, প্রায় 60% এর মতো সেদ্ধ করে নেব। এবার জল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ফুলকপি আর আলু। लाल करे एकटू भेजे नेब। एबार सामान्य परिमाण हलुदेर गुঁড়ো दिए दिते हबे। आबारो भालोभाबे मिक्स करे निये भेजे निते हबे। এই রকম ভাবে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা ফুলকপি আর আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আবারও সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিতে হবে আর তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার আমি এখানে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তবে আমি কিন্তু হাঁস ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলো এই রকম লাল করে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নিতে হবে। এবার মশলা রেডি করে নেব, তাই অল্প সরষের তেল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিতে হবে একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য দারুচিনি আর গরম মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে রসুন বাটা আর রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। রসুন ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের কোঁচানো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। এবার ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা বাটা 1/2 টেবিল চামচ। আবার আদাটাও ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ আদা ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি। টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য জল অ্যাড করব, তাতে ভালো করে মশলাটা কষানো হবে
কিন্তু পুড়ে যাবে না। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে আর মশলা থেকে যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু মশলা থেকে সাইডে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিক্স করে নেব আর কষিয়ে নিতে হবে আরও বেশ কিছুক্ষণের জন্য। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ফুলকপি আর আলু অ্যাড করে দিতে হবে আর ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর মশলার সাথে ফুলকপি আর আলু ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এখানে জল অ্যাড করতে হবে, তবে উষ্ণ গরম জল ব্যবহার করব আর পর্যাপ্ত পরিমাপ জল আমি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই পরিমাপ মতো জলটা ব্যবহার করে নেবেন আর ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ জলটাকে ফুটিয়ে নেব। এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু ফুটে কতটা কমে এসেছে। আরও বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমাদের ফুলকপি আলু মশলার সাথে ভালোভাবে মিশেও গেছে আর জলটাও অনেকটাই কমে এসেছে। এই সময় ভেজে রাখা ডিম অ্যাড করে দিতে হবে আর ভালোভাবে মিক্স করে নিতে হবে। আরও বেশ কিছুক্ষণ আমি কিন্তু ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটে গেলে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি, এবার ভালো করে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। একদম রেডি হয়ে গেল ফুলকপি আলু ডিমের ঝোল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটা অসাধারণ স্বাদের রেসিপি সাধারণভাবে বানিয়ে দেখালাম। কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।